এবং উপস্থিত সকল মায়েদের জানাই শ্রী গুরুজয় সম্ভাষণ। শ্রীগুরু সংঘ হলো মানুষ তৈরির কারখানা। সৎ চরিত্র গঠন করা এবং আদর্শ জীবন তৈরি করাই হলো এই শ্রীগুরু সংঘের প্রধান উদ্দেশ্য। আর এই সৎ চরিত্র গঠনের সম্পূর্ণ দায়িত্ব গুরু ভগবান কিন্তু আমাদের এই মায়েদের উপরই দিয়েছেন। একজন মাই পারে একটি সুন্দর সমাজ তৈরি করতে, একটি সুন্দর সংসার তৈরি করতে, একটি সুসন্তান গড়তে। আমাদের এই নবদত্তপুকুর শাখা সংঘ একটি দৃষ্টান্ত তৈরি করেছে বালক সংঘ তৈরি করে। গুরু ভগবান সবসময় বলতেন, তোমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে ছোটবেলা থেকে ধর্মের বীজ বপন করো। তোমরা ঘরে ঘরে মাতৃসংঘ করো, ভাতৃসংঘ করো এবং সেখানে ছোট ছোট সন্তানদের তোমরা যুক্ত করো, সংঘে নিয়ে আসো, যাতে সংঘের হাওয়া ছেলে মেয়েদের গায়ে লাগে এবং এর মঙ্গল ধ্বনি যেন ওরা কানে শোনে এবং বলে যে আবার কবে সংঘ হবে। বৈদিক যুগে বা প্রাচীন যুগে আমাদের ছোট ছোট শিশুদের গুরুগৃহে পাঠানো হতো, ব্রহ্মচর্য বানপ্রস্থ করে তবে গার্হস্থ্য জীবন পালন করতে হতো। কিন্তু আমাদের গুরু ভগবান খুব সহজ সহজ পথ আমাদের বলে দিয়েছেন, সেটা হলো এই সংঘ। এই সংঘ হলো আমাদের সাধনার জায়গা। এই সংঘের মাধ্যমে আমরা অনেক কিছু পাই। আমরা এই ছোট ছোট আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে যদি ছোটবেলা থেকেই ধর্মের বীজ বপন করি, একদিন তারা মহাবৃক্ষ রূপে বিরাজ করবে এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পাবো। এই যে নবদত্তপুকুর শাখা সংঘ বালক সংঘ করছে, বালক সংঘ করছে, সত্যি এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। আমরা যখন এই ছোট ছোট ছেলে মেয়েদের মঞ্চে দেখি, আমাদের বুকটা ভরে ওঠে, মনে হয় যেন বাগানে কত সুন্দর ফুল ফুটে আছে। গুরু ভগবান এই বালক সংঘ খুবই ভালোবাসতেন এবং এই বালক সংঘের প্রাথমিক পর্যায়ে আমি একটু বলছি। গুরু ভগবান 1381 বঙ্গাব্দে 3রা চৈত্র শনিবার নবম ভক্ত সম্মেলনের পরদিন পলাশীতে কয়েকজন বালক নিয়ে এই বালক সংঘ প্রতিষ্ঠা করেন। এর 5 মাসের মধ্যেই গুরু ভগবান অমৃতলোকে যাত্রা করেন, নাহলে হয়তো আমরা এই বালক সংঘ আমরা আরো বৃহৎ রূপে আমরা দেখতে পেতাম। যাই হোক, পলাশীতে কয়েকজন বালক নিয়ে তিনি এই বালক সংঘ প্রতিষ্ঠা করেন। এরপর ধ্রুবানন্দ মহারাজ ওর তার দাদা শৈশবে এই বালক সংঘ করতেন। ধ্রুবানন্দ জির দাদাকে গুরুদেব স্বয়ং এই বালক সংঘ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। পলাশীতে শ্যামল কৃষ্ণ দাস দাদা এই বালক সংঘ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। 7-8 জন বালক মিলে পুরীর কাছারি বাড়ি থেকে সিংহাসন এনে গুরুদেবের বিগ্রহ বসিয়ে ছোট নাট মন্দিরে শ্যামল কৃষ্ণ দাদা এই বালক সংঘ করতেন। পরবর্তীকালে পলাশী বয়েজ স্কুলের শিক্ষক পবিত্র কুমার ভট্টাচার্য মহাশয়ের পুত্র চিন্ময় ভট্টাচার্যকে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। চিন্ময় দাদাও অনেক বছর এই বালক সংঘ করেছিলেন। পরে উপানন্দ ব্রহ্মচারীও এই বালক সংঘে উপস্থিত হতেন এবং নাম সংকীর্তন করতেন। এরপর ধীরে ধীরে এই বালক সংঘ প্রায় বিলুপ্তির পথে চলে যায়। এই 20-21 বছর আগে মতিলাল কলোনি শাখা সংঘ, মানে আমার শাখা সংঘ, সেখানকার আমরা কয়েকজন বিশেষ উদ্যোগ নিয়ে পলাশী থেকে আমরা নানা তথ্য সংগ্রহ করে এই বালক সংঘ আমরা চালু করেছিলাম। দীর্ঘ বেশ কয়েক বছর এই
বালক সংঘ আমরা চালিয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে তাও এখন বন্ধ হয়ে গেছে। আমরা ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করব, নাচ গান শেখাবো, কিন্তু ধর্মপথে চালনা করতে গেলেই আমাদের সময়ের অভাব, আমরা তখন একটা দিনও দিতে পারি না। কিন্তু এটা করলে কিন্তু আমাদের চরম দুর্দিন ঘনিয়ে আসবে, এবং আমরা সেটা নিশ্চয়ই আমরা উপলব্ধি করছি ধীরে ধীরে। তাই এই নবদত্তপুকুর শাখা সংঘ যে এই উদ্যোগ নিয়েছে সত্যি প্রশংসনীয় এবং দৃষ্টান্তমূলক। আমরা সকলেই চাই আপনারা সবাই প্রত্যেকটা শাখা সংঘ এগিয়ে আসুক এবং এরকম বালক সংঘ বা শিশু সংঘ তৈরি করুন এবং তাদের মধ্যে ধর্মের বীজ বপন করুন। তাহলে দেখবেন আমাদের সমাজটা খুব সুন্দর হবে। শ্রী গুরু জয়, 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 শ্রী গুরু জয়।